তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শিখাতে চলেছি আপনারা আপনাদের টিকটক ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিভাবে স্মুথলি ব্লার অ্যাড করবেন। তো এখনকার কিন্তু টিকটক ভিডিও ভাইরাল হয় তার ব্যাকগ্রাউন্ডে ব্লারের কারণে, কারণ তার একটা টিকটক ভিডিওর যদি ব্যাকগ্রাউন্ডে ব্লার থাকে তাহলে সেই ভিডিওটা দেখতে আরও কোয়ালিটিফুল লাগে। তো যেরকম আপনারা ভিডিওর ইন্ট্রোতে দেখেছেন, তো এখন আমি আপনাদেরকে সেইটাই শেখাতে চলেছি। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার করার জন্য আপনাদের একটি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনি ফার্স্টে ইনস্টল দিয়ে নেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনাদের ইনস্টল দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখানে দেখবেন ক্রিয়েট লেখা আছে, জাস্ট এই ক্রিয়েট লেখার উপর ক্লিক করে জাস্ট ভিডিওটাতে ক্লিক করে নিচে অ্যাড অপশন আছে, অ্যাডে ক্লিক করে ভিডিওটা অ্যাড করে নিয়ে আসুন। অ্যাড করে নিয়ে আসার পর বাকি যে কাজটুকু থাকে সেইটুকু আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে চলেন দেখাই দিই। তার আগে একটা কথা বলে নেই, আমার এই চ্যানেলে কিন্তু 2টা স্ট্রাইক আছে, যে কোনো সময় আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। তো তার জন্য নিচে আমার আরেকটা নতুন চ্যানেল মেনশন দেওয়া আছে, আপনারা জাস্ট ওই চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, যাতে আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে গেলে আমি আপনাদেরকে ওই চ্যানেল থেকে ভিডিও দিতে পারি। তো চলেন এখন আমি আপনাদেরকে ব্লারটা অ্যাড করা শিখাই দিই। তো ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আসার পর আপনার ফার্স্ট অফ অল কাজ হচ্ছে ভিডিওর যে বাড়তি অংশটুকু থাকে আপনাকে সেই বাড়তি অংশটুকু এখান থেকে ডিলিট করে দিতে হবে। ভিডিওর বাড়তি অংশটুকু ডিলিট করে দেওয়ার পর আপনি এখানে লাস্টে পেয়ে যাবেন হচ্ছে ক্যাপকাটের ওয়াটারমার্ক। তো এখন আপনাকে এই ক্যাপকাটের ওয়াটারমার্কটাকেও আপনাকে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে নিতে হবে। তো এটা ডিলিট করে হয়ে যাওয়ার পর আমি কিন্তু আজকে আপনাদেরকে ফুললি ডিএসএলআর এর মতো ব্লার করে দেখাবো। তো তার জন্য আপনি ভিডিওটাতে ক্লিক করে দিয়ে স্ক্রল করে যদি আপনি এই দিক চলে আসেন, স্ক্রল করে এই দিকে চলে আসলে এখানে ডুপ্লিকেট অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনি এই ডুপ্লিকেট অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ডুপ্লিকেট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর স্ক্রল করে যদি আবার এই দিকে যান তাহলে এখানে আপনি পেয়ে যাবেন ওভারলে অপশন। একটু ভালো করে লক্ষ্য করলে আপনি এখানে ওভারলে অপশন পেয়ে যাবেন। তো এই ওভারলে অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের যে ভিডিওটা সেই ভিডিওটাকে আপনি চাপ দিয়ে ধরে একদম সামনের দিকে নিয়ে আসবেন। একদম সামনের দিকে নিয়ে আসার পর আপনার ওভারলে করা ভিডিওটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তার জন্য আমি যে ওভারলে করা ভিডিও এটার উপর ক্লিক করে দিলাম। তারপর স্ক্রল করে যদি আমি এই দিকে যাই এখানে আপনারা রিমুভ বিজি অপশন পেয়ে যাবেন। যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে এখানে রিমুভ বিজি অপশন পেয়ে যাবেন। তো এই রিমুভ বিজি অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। রিমুভ বিজি অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন অটো রিমুভাল। জাস্ট আপনাকে এই অটো রিমুভাল অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তো আমি এই অটো রিমুভাল অপশনটাতে ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনি দেখবেন যে এখানে অ্যাপ্লাই হচ্ছে আর এখানে সাইন অপশন আছে, এটাতে ক্লিক করে সাইন করে নেবেন। তো সাইন করা হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পর আপনি এখানে ইফেক্ট অপশন পেয়ে যাচ্ছেন, একটু খেয়াল করে দেখবেন এখানে ইফেক্ট অপশন রয়েছে। তো এই ইফেক্ট অপশনটা ক্লিক করে তারপর এখানে আপনি পেয়ে যাবেন ভিডিও ইফেক্ট অপশন। দেখেন এখানে ভিডিও ইফেক্ট অপশনটা আছে, জাস্ট এই ভিডিও ইফেক্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। ভিডিও ইফেক্ট অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর ট্রেন্ডিংয়েই থাকবে এটা। স্ক্রল করে আপনি জাস্ট একটু নিচের দিকে যাবেন। স্ক্রল করে নিচের দিকে গেলে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন আর সেটা হচ্ছে হ্যালো ব্লার। তো জাস্ট আপনাকে এই হ্যালো ব্লার অপশনটাতে ক্লিক করে দিতে হবে। তো আমি এখন এই হ্যালো ব্লার অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। হ্যালো ব্লার অপশনটাতে ক্লিক করে দিলে আপনার মাঝে এরকম অপশন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন হ্যালো ব্লার অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু এরকম অপশন চলে এসেছে। তো এটা ফার্স্ট টু লাস্ট আপনাকে নিয়ে যেতে হবে। ফার্স্ট টু লাস্ট আপনি নিয়ে যাওয়ার পর দেখবেন আমার ব্যাকগ্রাউন্ডেও কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমি এখন যদি একটু করে দেখাই আপনাদেরকে, এটা কিন্তু ফার্স্ট টু লাস্ট দেখেন, এখন কিন্তু ফার্স্ট টু লাস্ট আস্তে আস্তে ব্লার কমে যাচ্ছে এবং লাস্টে গিয়ে কোনো ব্লার নেই। এটা কিসের জন্য জানেন? তো চলুন এটা দেখাই দিই কীভাবে আপনার লাস্ট পর্যন্ত এই ব্লারটা থাকবে। তো এই হ্যালো ব্লার এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে অ্যাডজাস্টের একটা অপশন আসবে। জাস্ট এই অ্যাডজাস্ট অপশনটাতে ক্লিক করে দিয়ে এই যে স্পিড অপশনটা দেখতে পাচ্ছেন, এটা যত বেশি দিবেন তত দ্রুত আপনার ব্লারটা শেষ হয়ে যাবে। তো এটাকে আপনি 0 করে রেখে দিবেন। 0 করে রেখে দিলে দেখেন এখন সম্পূর্ণ ভিডিওটাতে কিন্তু ব্লার আছে। তো সম্পূর্ণ ভিডিওটাতে ব্লার আছে। তো দেখেন এখন যে ইন্টেন্সিটিটা রয়েছে, ইন্টেন্সিটি আপনাকে কমাতে হবে। ইন্টেন্সিটি না কমালে কিন্তু আপনার যে সাইড আছে সাইড দিয়ে কিন্তু বেশি রকম অন্যরকম বোঝা যাবে। তার জন্য আপনি ইন্টেন্সিটিটা কমিয়ে দিবেন, তাহলে ফুললি ডিএসএলআর এর মতো আপনার ভিডিওটা হয়ে যাবে। এটা আপনি 20-এ রেখে দেবেন। 20-এ রেখে দিলে কিন্তু ডিএসএলআর এর মতো হয়ে যাবে দেখবেন। তো আমি 20-এ রেখে দিয়ে জাস্ট 20-এ রেখে দেওয়ার পর এখানে জাস্ট সাইন করে দিবেন। সাইন করে দেওয়ার পর দেখেন এখন কিন্তু আমার সাইড দিয়ে একটুও কোনোই নাই, দেখে কেউ ধরতেই পারবে না যে এটা পরে ব্লার অ্যাড করা। তো দেখে কিন্তু একদম রিয়েলিস্টিকের মতোই মনে হচ্ছে। তো চাইলে এখন আপনি এর লাস্টের দিকে আসলে এখানে ক্যাপকাটের ওয়াটারমার্কটা পাবেন। ক্যাপকাটের ওয়াটারমার্কটাতে ক্লিক করে এখানে ডিলিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে নেবেন। চাইলে এটাকে আপনি ব্লারটা আরও কমাতে পারেন এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে। তো আমি আর হালকা একটু কমাই দেব।
কমাই দিয়ে জাস্ট এখানে সাইন করে দেবো। তো দেখতে পাচ্ছেন ব্লারটা কিন্তু হয়ে গেছে আর ভিডিওটা কিন্তু অসম্ভব সুন্দর হয়ে গেছে। তো এখন এটাকে ডাউনলোড কিভাবে করবেন, এখানে 1080p অপশন আছে, জাস্ট 1080pতে ক্লিক করে এখানে সাইটে ক্লিক করবেন, তারপর এখানে হাই ক্লিক করবেন, তারপর এখানে ডাউনলোড অপশন আছে এটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনি ভিডিওকে ডিএসএলআর এর মতো ব্লার করবেন। আর যদি আপনি আরও অন্যান্য এডিট শিখতে চান তো আমাদের চ্যানেলে চলে যেতে পারেন, আমাদের চ্যানেলে সেই সম্পর্কে অনেক ভিডিও রয়েছে। আর আপনি যদি আরও অন্য কোনো এডিট শিখতে চান তাহলে জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে যান, সেই কমেন্টেরও রিপ্লাই ভিডিও আমরা নিয়ে আসার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু প্রায় সেভ হয়ে গেছে। তো দেখেন এখন ভিডিওটা সেভ হয়ে গেছে আর ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে গিয়েছে। তো আশা করি শিখতে পেরেছেন, আর যদি শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।